সীমান্তে আর কোনো ধরনের পুশিন মেনে নেওয়া হবে না, কারণ গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ এখন ছাত্র জনতার। ঠাকুরগাঁওয়ে দেশ করতে জুলাই পদযাত্রার ৪র্থ দিনের কর্মসূচিতে এ মন্তব্য করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত পথসভা করে দলটি। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়েও দেশে পুরনো বন্দোবস্ত রয়ে গেছে। বৈষম্যহীন দেশ করতে প্রয়োজন নতুন সিস্টেম, যা বাস্তবায়নে কাজ করবে এনসিপি। পরে স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। দুপুরের পর আর্ট গ্যালারি এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, অপরাজেয় ৭১ প্রাঙ্গণ এবং পীরগঞ্জে পথসভা করবে দলটি। তারপর দিনাজপুরে পথসভা করে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবে এনসিপির গাড়িবহর। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে দলটি। ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করা হয়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা গণঅভ্যুত্থান করে ছাত্র জনতার বাংলাদেশ। বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে। ফলে এই সীমান্ত হত্যা যে কোনো মূল্যে আমরা বন্ধ করব।